আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নামাল আমালু বিন্নিয়াত। নিয়ত হলো মানুষের প্রত্যেকটা কাজের দারমদার, মাঝে কাজের ফলাফলের ভিত্তি হলো তার নিয়ত। দায়ী সে দাওয়াতি কাজ করবে, আল্লাহ বলে বান্দাদেরকে আল্লাহর সাথে জুড়িয়ে দিবে, তার নিয়তটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য। আর এই কাজটা যেন করতে না পারে, নিয়তটা শুদ্ধ না রাখতে পারে, এর জন্য শয়তান বাধা দেয়। আমরা ইতিপূর্বে কয়েকটি বাধার কথা আলোচনা করেছি, মোট 10টি বাধা দেয়। 1 নম্বর বাধা হলো দায়ীকে তার আকীদা নষ্ট করায়। 2 নম্বর তার নিয়তকে তাকে বিদআতি কাজে লিপ্ত করার চেষ্টা করে। 3 নম্বর তাকে কবিরা গুনাহ করায়। 4 নম্বর তাকে সগীরা গুনাহ করায়। 5 নম্বর এসব কাজে ব্যস্ত হলে তাকে মূল কাজ থেকে সরিয়ে কম গুরুত্বপূর্ণ কাজ তার সামনে গুরুত্বের সাথে পেশ করে তার মূল কাজ থেকে তাকে সরিয়ে দেয়। 6 নম্বর তার সময়কে নষ্ট করে দেয়। 7 নম্বর আজকে যে বিষয়টি আমরা আলোচনা করব বিস্তারিত, সেটা হলো তার নিয়তকে অশুদ্ধ করে, নিয়তকে নষ্ট করে দেয়। যে কাজটা হওয়া দরকার ছিল শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, সে কাজের মধ্যে সে তার নিয়ত গড়বড়ের সৃষ্টি করে দেয়। যেমন একজন দায়ী যখন দাওয়াতি কাজ করে তখন তার নিয়তের মধ্যে সে ঢুকিয়ে দেয়, মনে করে যে আমি দায়ী হব, মানুষ আমাকে দায়ী বলবে, আমার দাওয়াতের কারণে আমার অর্থ উপার্জন হবে, দাওয়াতের কারণে আমার নাম হবে, আমার শোহরত হবে, আমার গ্রহণযোগ্যতা বাড়বে, মানুষ আমাকে চিনবে। এরকম হাজারো বদনিয়ত সে তৈরি করে দেয়, অর্থাৎ নিয়তটাকে খারাপ করে দেয়। বরং নিয়তটা হতে হবে শুধুমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য, শুধুমাত্র আল্লাহকে খুশি করার জন্য। তো শয়তান দায়ীর এই নিয়তটাকে যদি নষ্ট করে দিতে পারে তাহলে সে সফল হয়ে যায়। কারণ তখন দাওয়াতি কাজের আর রূহ থাকে না, দাওয়াতি কাজ যে মাকসাদ থাকে সেই মাকসাদ থাকে না, মাকসাদ ভিন্ন হয়ে যায়। তখন দাওয়াতি কাজে দায়ী সফল হয় না, শয়তান তার কাজে সফল হয়ে যায়। এই জন্য দায়ীর সবসময় নিয়তকে শুদ্ধ করা দরকার। উযু করলে যেমন উযু ভেঙে যায়, ঠিক নিয়ত করলে নিয়ত ভেঙে যায়। উযু ভেঙে গেলে যেমন আবার নিয়ত করতে হয়, ঠিক নিয়ত ভেঙে গেলেও আবার নিয়ত দোহরাইতে হয়, নিয়ত ভেঙে গেলেও আবার নিয়ত করতে হয়। কিন্তু অজুতে কোনো রকম ধরে বেঁধে রাখার সুযোগ থাকে, নিয়তটা ধরে বেঁধে রাখারও সুযোগ থাকে না, হুট করে ভেঙে যায়, কোথায় চলে যায় খবরও থাকে না। এই জন্য দায়ীকে শতভাগ সতর্ক থাকতে হবে, বারবার নিয়তের ইস্তেজার করতে হবে, বারবার নিয়তকে ধরাইতে হবে। আমি এই কাজটা করছি, কেন করছি, কাকে সন্তুষ্টির জন্য করছি। আমরা যখন কথা বলছি, কথা শুনছি, এটারও নিয়ত শুদ্ধ হতে হবে শুধুমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্য। এই জন্য নিয়ত 3 প্রকার, একটা হলো বানিয়ত, আর হলো বেনিয়ত, আর হলো বদনিয়ত। বানিয়ত বা মানে সাথে, বে মানে ছাড়া, বদ মানে খারাপ। বানিয়ত যে কোনো কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হয়, নিয়তের সাথে হয়, সেই কাজটা ইবাদত হয়। ইবাদত হলে আল্লাহ সন্তুষ্টি থাকে, সেখানে সওয়াব হয়। আর যে কাজ বেনিয়ত হয়, কোনো নিয়তও থাকে না, বদনিয়তও থাকে না, ভালো নিয়তও থাকে না, ওটাকে বেনিয়ত বলে। আর বেনিয়তের কারণে কাজটা হয়ে যাবে, কিন্তু আমি সওয়াব পাবো না, সওয়াবও নেই, গুনাহও নেই। কিন্তু কাজের মধ্যে যদি বদনিয়ত থাকে তখন আমার গুনাহ হয়ে যাবে। তো শয়তান দায়ীকে তার দাওয়াতি কাজের মধ্যে তাকে বদনিয়ত করে দেওয়ার চেষ্টা করে, তার নিয়তটাকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে, তার ইখলাসকে নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, যে আমার দিনকে, আমার ধর্মকে, আমার প্রত্যেকটা কাজকে ইখলাসের সাথে করতে হবে, নিষ্ঠার সাথে করতে হবে, শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। আর শয়তান মুমিনকে চায় না, শয়তান শুধু আল্লাহর জন্য প্রত্যেকটা কাজ করুক। এর জন্য তার মধ্যে বিভিন্ন রিয়া, বিভিন্ন কিছু, বিভিন্ন চিন্তা তার মধ্যে, তার বদনিয়তি তার মধ্যে সৃষ্টি করে দেয়। এই সৃষ্টি করে তার মূল কাজে, দাওয়াতি কাজে সে বাধা সৃষ্টি করে। এই জন্য আমাদের দায়ীদের জন্য উচিত, আমাদের প্রত্যেকটা মুসলিমের জন্য উচিত যে আমরা শয়তানের এই বাধা, শয়তানের এই দাওয়াতি কাজের এই বাধা থেকে বেঁচে থাকার চেষ্টা করব, সতর্ক থাকার চেষ্টা করব। শয়তান হলো আমার প্রতিপক্ষ দুশমন, চিরস্থায়ী দুশমন, তাকে দুশমন হিসেবে গ্রহণ করব এবং তার এই প্রতিবন্ধকতা থেকে বেঁচে থেকে সর্ব অবস্থায় নিয়তকে বিশুদ্ধ রেখে শুধু আল্লাহ সন্তুষ্টির জন্য বারবার নিয়ত দোহরিয়ে আমি শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে